আসসালামু আলাইকুম, হোম প্লেট কিচেন আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো আটা দিয়ে নরম তুলতুলে নান রুটি কিভাবে বানাতে হয়। সবগুলো নান রুটি হবে ফুলকো আর সারাদিন নান রুটিগুলো সফট থাকবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয় আটা দিয়ে নান রুটি। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। প্রথমে এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই তেলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটা করে নেব। ডোটা করে নেওয়ার জন্য আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। আমি 1 কাপ দুধ নিয়েছি। 1 কাপ দুধ আমি একসঙ্গে দিব না, ডোটা আস্তে আস্তে মেখে নিব, অল্প একটু করে দুধ দিব। তো খেয়াল রাখতে হবে দুধটা যেন অতিরিক্ত গরম না থাকে। এখানে লিকুইড দুধ ব্যবহার না করে আপনারা গরম পানিও ব্যবহার করতে পারবেন। এখানে যেটাই ব্যবহার করেন না কেন পরিমাণ মতো কম বেশি হতে পারে। একটা প্লেটের সাহায্যে ডোটা আমি ভালোভাবে ঢেকে নিচ্ছি। আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও ঢাকতে পারবেন। এই ডোটা 1 ঘন্টার জন্য রাখতে পারবেন চুলার পাশে অথবা রোদে। 1 ঘন্টা পর এই ডোটা এখন ফুলে ডবল হয়ে গেছে। কয়েকবার পাঁচ করে এই ডোটা বাতাসগুলো বের করে নিচ্ছি। এখন এই ডোটা আমি 2 থেকে 3 মিনিটের মতো ডোটা মথে নিব। ডোটা হয়ে গেছে, এখন আমি লম্বা করে নিচ্ছি। লম্বা করে এখন আমি একটা করে লেচি কেটে নিব। এইভাবে লেচি কেটে নিলে সবগুলো রুটি একই সমান হবে, বানাতেও সুন্দর হবে। এখন লেচিগুলো গোল করে নিচ্ছি। গোল করে নিলে বানাতেও সুবিধা হয়। লেচিগুলো হয়ে গেলে যে বোলের ভিতরে আমি ডোটা করে নিছি ওই বোলের ভিতরে ডোগুলো রাখতেছি। এখান থেকে একটা লেচি তুলে নিচ্ছি। এখন আমি রুটিগুলো বানায় নিব। একটা বোলের ভিতরে সামান্য একটু আটা ছিটিয়ে দিলাম। ওপরেও আটা ছিটিয়ে দিয়ে রুটিগুলো আমি বেলে নিচ্ছি। রুটিটাকে একটু মোটা করে বেলতে হবে। আমরা বাসায় যে রুটিটা খাই সেই রুটিটার থেকে একটু মোটা করে বেলতে হবে। আমি আপনাদেরকে একটু রুটিটা দেখে দিচ্ছি, থিকনেস হতে হবে এরকম। আর রুটিটা একটু মোটা হয়েছে, একদম মোটা না। রুটিটা আপনারা চাইলে ছোটও করতে পারবেন, বড়ও করতে পারবেন। রুটিগুলো আমি এখন ভেজে নেব। চুলায় একটা প্যান গরম করে নিচ্ছি। একটা রুটি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে রুটিটা এপাশ ওপাশ ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড এক পাশ ভেজে নেওয়ার পর অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। রুটিটা ঠিক এভাবে চেপে চেপে ভাজতে হবে, তাহলে কিন্তু রুটিটা ফুলে উঠবে খুব সুন্দরভাবে। একটা রুটি ভেজে নিতে 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লাগতে পারে। আমার এই রুটিটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি রুটিটা এখন উঠে নিচ্ছি। আমি এখন আপনাদেরকে নান রুটিগুলো দেখে দিচ্ছি। মাশাআল্লাহ, রুটিগুলো খুব সুন্দর হয়েছে আর 2 পাশ থেকেও খুব সুন্দর কালার আসছে। আমি রুটিটা ছিঁড়েও দেখাচ্ছি রুটিটার ভেতরেও কত ফ্রাইপি হয়েছে। এরকমই সফট নান রুটি আপনারা পরিবেশন করতে পারবেন তন্দুরি চিকেনের সঙ্গে অথবা বারবিকিউ চিকেনের সঙ্গে। আমার চ্যানেলে এগুলো ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। আমার চ্যানেলটা সবার আগে আপনাদের কাছে পৌঁছবে।